ইউএস দলবল স্টাডি থেকে জানা গেছে যে ইনভেস্টার্স যে রিটার্ন জেনারেট করতে পারেন তা মার্কেটের তুলনায় কম হয়। কেন এমন হয়? আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আর অ্যাকচুয়ালি ইউএস এর যে ডবলার স্টাডি আছে সেগুলো বলছে যে ইউএস এর একজন সাধারণ ইনভেস্টর মার্কেটের তুলনায় 1.5 থেকে 2% রিটার্ন কম পান। আর এই কথা শুধু ইউএস এর জন্য নয়, প্রত্যেকটা কান্ট্রির জন্যই সত্যি। আমাদের ইন্ডিয়ান কান্ট্রির জন্য একদম সঠিক কথা। আমি অনেকবার ভাবতাম যে এমন কেন হয়, আর তারপর আমি এর উত্তর কোথাও না কোথাও জৈন ফিলোসফিতে পেয়েছি। আমাদের দেশের জৈন ফিলোসফিতে বলা হয়েছে যে ধরুন আপনার সামনে বিশাল একটা হাতি এসে দাঁড়ালো, রাইট, এবং তার সামনে 6 জন অন্ধ মানুষ দাঁড়িয়ে আছে। 6 blind men are standing in front of that elephant. এবং সবাইকে বলা হলো, বলো সামনে কি আছে। এখন যে ব্যক্তি হাতির সুর ধরেছে তার মনে হয়েছে এটা একটা সাপ, যে হাতির কান ধরেছে তার মনে হয়েছে এটা একটা পাখা, যে হাতির দাঁত ধরেছে তার মনে হয়েছে এটা একটা বর্ষা, যে হাতির পেটটা ধরেছে তার মনে হয়েছে এটা একটা দেওয়াল, যে হাতির পা ধরেছে তার মনে হয়েছে এটা একটা গাছ, আর যে হাতির ল্যাজ ধরেছে তার মনে হয়েছে এটা একটা দড়ি। এখন প্রত্যেক মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হয়তো ঠিকই বলছে, কিন্তু কেউই সম্পূর্ণ সত্য জানে না। সিমিলারলি আমাদের এখানে কি হয় যে আজ ধরুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফান্ড ইন আওয়ার ইন্ডাস্ট্রি টুডেজ, ₹10 এর ন্যাব থেকে শুরু হয়েছিল আজ থেকে প্রায় 30-31 বছর আগে। এখন এটার ন্যাব ভ্যালু হয়ে দাঁড়িয়েছে ₹2000। যে ব্যক্তি এই ফান্ডে প্রতি মাসে 10,000 এর এসআইপি করেছিল, আজ তার পোর্টফোলিওতে 20 কোটিরও বেশি ভ্যালু আছে। এটা তো এই ফান্ডই তৈরি করে দিয়েছে। কিন্তু ডালবার স্টাডি কি বলে, একজন ইনভেস্টার আছে যারা এই রিটার্ন তৈরি করতে পেরেছে, হয়তো খুব কম মানুষই পাবেন। এমন কেন হয়? এমন হয় কারণ গ্রিড এবং ফিয়ারের সাইকেলের জন্য। ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে বলি যে এত সফল ফান্ড এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড যখন 10 টাকার ন্যাব থেকে শুরু হয়েছিল, তখন প্রথম 3 বছরে ন্যাব যে বড় পতন দেখেছিল তা 6 টাকা পর্যন্ত নেমে গিয়েছিল। এখন আপনি আমাকে বলুন, যদি প্রথম 3 বছর এসআইপি চালানোর পর এত বড় লস দেখতে পান, আপনি কি সেই এসআইপি চালাতে পারবেন বা চালিয়ে যাবেন? ম্যাক্সিমাম ইনভেস্টার সেখানে কুইট করে দেন। তাই বন্ধুরা, আমার শুধু এইটুকুই বলার আছে যে আমাদের ইকুইটি মার্কেটে ওঠানামা চলতেই থাকে। সম্পূর্ণ সত্য জানার জন্য সবকিছু জানা খুব কঠিন, কিন্তু সম্পূর্ণ সত্য বোঝার জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে থাকতে হবে, তবেই আপনি রিটার্ন তৈরি করতে পারবেন। সো বেসিক্যালি আই ওয়ান্ট টু জাস্ট সে ওয়ান মোর থিং দ্যাট, যেমন আমরা এমপি থেকে বলি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড দ্য অফার ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। আমি বলবো এটা একটা মডিফাই করে বলা উচিত, বস মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর অ্যাকচুয়ালি সাবজেক্ট টু ইয়োর বিহেভিয়ার রিস্ক। আপনি ইমোশনালি কিভাবে রিঅ্যাক্ট করেন সেটা আসলে ঠিক করে দেয় আপনি মার্কেটে শেষ পর্যন্ত কত রিটার্ন তৈরি করতে পারবেন। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.